الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے ऐना के मानंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल आज़ा शाह नबाशी शायद के निगाहे गुनाहगाह नबाशी शायद के निगाहे गुनाहगाह नबाशी अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে কিছু কথা বলবার জন্য শুনবার জন্য কবুল ও মঞ্জুর করেছেন এজন্য সদা সর্বদা সর্বাবস্থায় আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করা কারণ আল্লাহ বলেন এই দুনিয়াতে যখন আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে ধরার পরে শুকর আদায় করে আমি আল্লাহর ওয়াদা তার নিয়ামতকে দুনিয়ার মধ্যে বাড়ায়া দিই নিয়ামতকে দুনিয়ার মধ্যে বাড়ায়া দেন আজকে আমি আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ এখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দা বান্দিগণ তুবু ইলাল্লাহ তোমরা আমি আল্লাহর দিকে ফিরে আসো তাওবাতান নাসুহা যে আমি আল্লাহর দিকে যদি কোনো বান্দা
একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে আসে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে দৃঢ়তার সাথে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ দুনিয়ার ইমানদার বান্দা বান্দি গণদেরকে ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, নিজেকে নিজে যদি ভাবো, অনুশোচনা করো, তোমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই। তুমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছো। তোমার গুনার অনুশোচনা যদি তুমি রাত্রিবেলা ঘুমের আগে যাওয়ার আগে 10 মিনিট আগে একবার ভাবো। আল্লাহ কইরে গোলাম, খাস ভাবে যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তাওবাতান নাসুহা, যদি ধীরতার সাথে আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ জানায় দিলাম, বান্দারে তুমি জীবনে কত বড় গুনাহগার হয়ে গেছো, আমি আল্লাহ ওয়াদা জানায় দিলাম, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আমগো দেশে অনেকেই তওবা কি জিনিস তওবা করতে পারে না, তওবা বুঝে না। কয় দিনের বেলা হুজুরের কাছে রুমাল নিয়ে গেছে, হুজুরের রুমালের মধ্যে ধরে তওবা করছে, তওবা হয়ে গেছে। না না, তওবা দৃঢ়তার সাথে একনিষ্ঠভাবে তওবা বিষয়টা কি, জিনিসটা কি? আমার জীবনে আমি অনেক গুনাহ করে ফেলেছি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহর কাছে একদিন নির্জনে নিপীড়িত নামাজের মধ্যে দাঁড়ায়া 2টা হাত আল্লাহর কাছে বাড়ায়া আল্লাহর কাছে গভীর রাত্রে চিন্তা করে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ। আপনি যদি গুনার দিকে তাকান, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আয় আল্লাহ, আমি আজকে দৃঢ়তার সাথে একনিষ্ঠভাবে আমি আপনার কাছে তওবা করতেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ কইরে গোলাম, তুই যদিও জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, তুই যে আমার সাথে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে চাইছো, আমি আল্লাহ বললাম তোর জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আমি আল্লাহ ওয়াদা জানায় দিলাম, তোর 80 বছরের গুনাহ আমি আল্লাহর 80 সেকেন্ড লাগবে না, তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, কারণ তোর অনেক গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহর কাছে দৃঢ়তার সাথে একনিষ্ঠভাবে চাইছো গোলাম, আমি আল্লাহর ওয়াদা তোর জীবনের গুনাহ মাফ করে দিব। কারণ দুনিয়ার মানুষ শুধু আল্লাহর কাছে চাইবে, গায়রুল্লাহর কাছে চাইবে না, শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে চাইবে। আল্লাহ কয়, দুনিয়ার কেউ তোরে দিতে পারবে না, কেউ তোরে বুঝাইতেও পারবে না, কেউ দিয়া গিয়া খুশি হবে না। আমি আল্লাহ এমন একজন দয়ার রব, তুই যদি দুনিয়ার মানুষের কাছে চাও, আমি আল্লাহ মনটা বড় বেজার হয়ে যায়, আমি আল্লাহ খুশি না। আর তুই যদি আমি আল্লাহর কাছে চাও রে গোলাম, আমি আল্লাহ ওয়াদা জানায় দিলাম,
তুই চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না। তুই চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব না। সুতরাং বান্দা একমাত্র কি করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে চাও। যদি চাইতে পারো দৃঢ়তার সাথে, আমি আল্লাহ তোরে জানাই দিলাম তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।